বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর আজকের রেসিপিটি খুবই অল্প সময়ে এবং ঝটপটেই তৈরি করা যায় এমন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর রেসিপিটি হলো মজাদার বাঁধাকপি ভাজির রেসিপি। বাঁধাকপিটা ভাজি করার জন্য এখানে আমি একটা বাঁধাকপিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর এরকম কুচি করে কেটে নিয়েছি। তো আজ আমি খুবই সহজে এবং ঝটপটে বাঁধাকপির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো একটি কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখন আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এতে করে ভালো একটি কালার আসবে, তো তার জন্য আমি হলুদের গুঁড়োটা দিয়েছি। এখন বাঁধাকপির সঙ্গে একটু হলুদের গুঁড়ো এবং লবণটাকে মিশিয়ে দিব। একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন। তো ভাজিটা পর্যায়ে হয়ে গিয়েছে বাঁধাকপি। এখন উপর থেকে আমি দুটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে, তো এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। বাঁধাকপির ভাজিটা আপনারা ইচ্ছে করলে গরম বা কিংবা রুটি দিয়ে খেতে পারেন, খেতে খুবই টেস্ট হয়। তো অবশ্যই এই ভাজিটা একবার বাসায় তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজ ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।